কয়েক মুহূর্তের মধ্যে এক আলোর জ্যোতি প্রভাবিত হয়ে সারা ধরণীতে আলোর বন্যা বয়ে গেল। আর স্বর্গের দেবতাগণ নেমে এলেন মর্তে। ওই আলোর জ্যোতিতে ঘুম ভেঙে গেল দাইমার, ঘুম ভেঙে গেল মনমোহিনী দেবী। সকলের ঘুম ভেঙে গেল, পুত্র সন্তান হয়েছে। কিন্তু এ শিশু ভূমিষ্ঠ হয়ে কাঁদে, এ শিশু খিল খিল করে হাসে। যেদিকে তাকায় সেদিকে চাঁদের মতো কিরণ ছড়াচ্ছে, যেন আতুর ঘরে ঝলমল করছে আলো। আতুর ঘরে দাবায় যারা অপেক্ষা করছিল তাদের ওই আলোর ঝলকানিতে চোখে ধাঁধা লেগে গেল। দেখতে পেল তারা আতুর ঘর থেকে এক আলোর জ্যোতি বেরিয়ে আসছে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে রমণী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে রমণী গো, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে শুভক্ষণে কুলনাগণ পাঁচবার উলুধ্বনি দিয়ে নবজাতকের শুভ আগমন বার্তা জানান। মায়েরা পাঁচবার উলুধ্বনি দেন। প্রতিবেশীরা অনুমান করে নিয়েছে মনমোহিনী দেবীর পুত্র সন্তান হয়েছে। আর এই সুসংবাদ বয়ে চারদিক থেকে নরনারীগণ ছুটে এসে শিশুকে দর্শন করতে। এসে দেখি শিশুর মাথায় চুল নেই, মস্তক মণ্ডিত, সহাস্য বদন। যখন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবেন মনস্থির করলেন, সেই সময় সচিমাতা বললেন, ওরে নিমাই, তুই সন্ন্যাস নিবি বাবা, আমি তোকে ছেড়ে কেমন করে থাকবো? বল বাবা বল। ও নিমাই, তুই আমায় ছেড়ে যাস না। নিমাই বললেন, মা তুমি ভাবছো কেন? মাগো, যুগে যুগে আমি যে তোমারই গর্ভে অবতীর্ণ হয়ে এসেছি। আমি যখন রাম তখন তুমি কৌশল্যা, আমি যখন শ্রীকৃষ্ণ তখন তুমি দেবকী, আমি যখন বৌদ্ধ তখন তুমি মায়া। তাই শ্রী চৈতন্য সন্ন্যাস নেবার সময় বলে গেলেন আমি আরো দুবার আসবো। তাই আভাস পেয়ে সচিমাতা আসক্ত হলেন। আবার কুলে পেলেন গদাধর, মা হলেন চন্দ্রমণি। এবার কুলে পেলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্ররূপী। মাতা হলেন মা মনমোহিনী দেবী।